পালন করুক, সামনে ঈদ আছে, ঈদ পালন করুক। আমরা সবাই আসুন মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, এটাই আমাদের আহ্বান। আমি নগরবাসীকে ধন্যবাদ জানাই। আর আমি একটা কথা বলবো, আপনাদেরকে পেয়েছি বিদায়, আমরা আগামীকালকে মানববন্ধন করছি। এই যে মশার উৎপাতে সামনে শবে কদর, সামনে এতেকাফ কীভাবে পালন করবে? আমরা শুনলাম বিদায়ী যিনি প্রশাসক ছিলেন তিনি 1200 কোটি টাকা রেখে গেলেন, বর্তমান প্রশাসকই বলছেন আছে 25 কোটি টাকা। এই যে বিরাট ফারাক, এটা জন্য সরকার একটু তদন্ত করেন। আমরা কাউরে দোষতেছি না ভাই, আমরা যা শুনছি এটা বলতেছি। যদি 1200 কোটি রেখে যান, এখন 25 কোটি কি কাজ করে আনলেন, এটা একটু ব্যাখ্যা দিলে ভালো হয় যে এই কাজ করার কারণে এটা এখন 25 কোটি কাজ। আমরা একটু ব্যাখ্যাটা চাই, আর কিছু না। আমরা কাউরে দোষারোপ করছি না। আমরা আশা করব অতি দ্রুত নগর জীবনের সমস্যার সমাধানে নতুন প্রশাসক উদ্যোগ নেবেন, সরকার উদ্যোগ নেবেন, এবং আমরা স্বস্তিতে বাকি রোজাগুলো রাখবো, ঈদটা করব, আমরা শবে-কদরটা পালন করব, আমরা এতেকাফটা করব। আমরা সরকারের কাছে, নগর প্রশাসনের কাছে এটাই দাবি জানাচ্ছি এবং মশক নিধনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।